নমস্কার। যারা চান সকল মানুষ তাদের বশীভূত হবে, সেই রকম একটি টোটকা আজকে এনেছি। সবাইকে বশীকরণ করার একটি টোটকা। এই গাছের শিকড়টি দেখছেন, এই গাছের শিকড়টিকে কিছু বিধি অনুসারে তুলতে হবে। গাছটি পাওয়া যায়, আপনি নার্সারিতেও পেয়ে যাবেন বা বাড়ি আনাচে কানাচে বা কোথাও পাবেন। এই গাছটিকে তোলার একটু নিয়ম আছে, সেইভাবে নিয়ম পালন করে গাছটি যদি আপনি গাছের শেকড়টি যদি আপনি ধারণ করতে পারেন, তাহলে অবশ্যই যে কোনো মানুষ আপনার বশীভূত হবে। অনেক মানুষ কমেন্ট করছিল, বলছিল যে একটা বশীকরণের ভিডিও যেটা কিনা এই গাছটি সম্পর্কে ভালো করে বলতে বিস্তারিতভাবে, সেই জন্য আজকে এই ভিডিওটা এনেছি। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং কি করতে হবে বিধি অনুসারে জেনে নিন। গাছটি খুব সহজ গাছ। গাছটি হচ্ছে সাদা অপরাজিতা ফুলের গাছ। এই গাছটিকে নার্সারিতে বা যে কোনো জায়গায় আপনি পেয়ে যাবেন। এবার নিয়ম হচ্ছে, গাছটিকে প্রথমে বাড়ির আশেপাশে কোথাও নার্সারি থেকে কিনে এনে বসাবেন বা কোনো গাছ জোগাড় করবেন। গাছটি কি করতে হবে, এই যে শিকড়টা দেখছেন, শিকড়টাকে ঠিক 1.5 ইঞ্চি মাপে, অর্থাৎ 3 গাঁট মাপে তুলতে হবে। কখন তুলবেন এই গাছের শিকড়টি? যখন আকাশে গ্রহণ লাগবে, সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ যখন লাগবে, সেই মুহূর্তে এই শিকড়টিকে তুলতে হবে মাটি থেকে। যখন আকাশে গ্রহণ চলছে সেই সময় তুলে এই 1.5 ইঞ্চি পরিমাণের শিকড়টিকে খণ্ডিত করে কাটতে হবে। সেই শিকড় আপনি তুলে রেখে দিতে পারেন অনেকগুলো সংগ্রহ করে, পরে পরে বাঁধতে পারেন। এবং তখন সেই মুহূর্তে শিকড়টি তুলে, কিছু নিয়ম আছে, শিকড়টিকে হাতে নিয়ে মাথায় ঠেকিয়ে ঘরের মধ্যে চলে আসবেন। তারপর শিকড়টিকে ভালো করে ধুয়ে নেবেন। তারপর গ্রহণ চলছে আর কিছু করবেন না, শিকড়টি তুলে এনে ঘরের মধ্যে একটা কোনো ভালো জায়গায় রেখে দেবেন। গ্রহণ মিটে গেলে এবার ওই শিকড়টিকে দুধ এবং গঙ্গা জলে, কাঁচা দুধ এবং গঙ্গা জলে ডুবিয়ে শোধন করে নেবেন। তারপর শিকড়টি হাতে কালো সুতো দিয়ে কিংবা কোমরে ধারণ করবেন। ম্যাজিকের মতো ফল আপনি পাবেন। এই শিকড়টি কতদিন পরে থাকবেন? যতদিন না পরবর্তী গ্রহণ আসছে, বা যদি শিকড়টি কোনোভাবে ভেঙে যায় বা কিছু হয়ে যায়, তাহলে কিন্তু শিকড়টি পাল্টে নিতে পারবেন। কোন শিকড়ের সঙ্গে পাল্টাবেন? যে শিকড় আপনি সেই সময় তুলেছিলেন আরও এক্সট্রা, তার সঙ্গে এটাকে চেঞ্জ করে নিতে পারবেন। সেটা কীভাবে পরবেন? কালো সুতো দিয়ে বা কালো কাঠ দিয়ে হাতের মধ্যে বা কোমরের মধ্যে ধারণ করবেন। আর ধারণ করার সময় মনে মনে বলবেন, সকল মনুষ্য বশীভূত হয়ং নমঃ। এই মন্ত্রটি মনে মনে 28 বার বলবেন। শিকড়টি কোমরে কিংবা হাতে কিংবা গলায় কালো কাঠ দিয়ে পরবেন। শিকড়টির পরিমাপ হবে 1.5 ইঞ্চি, বড় নয় কমও নয়, অর্থাৎ 3 গাঁট। শিকড়টি তোলার সময় হচ্ছে যখন আকাশে গ্রহণ চলছে সেই সময়। গাছটির নাম সাদা অপরাজিতা। নীল অপরাজিতা হলে কিন্তু চলবে না। সাদা অপরাজিতা গাছের শিকড় আপনি পড়ুন, সকল মানুষ আপনার বশীভূত হবে এবং যে আপনার সাথে কোনোদিনও কথা বলেনি সেও আপনার সাথে কথা বলবে এবং আপনাকে সম্মান দেবে। কাজের ক্ষেত্রে সব জায়গায় এটি পড়ে থাকলে ম্যাজিকের মতো ফল আপনি পাবেন। আর যে কোনো সমস্যায় আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশানে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং অ্যাস্ট্রোলজি হেল্প গাইড পান। যে কোনো সমস্যা, গ্রহদোষ খণ্ডন করার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং জ্যোতিষ সম্বন্ধীয় সমস্ত সমাধান পাবেন। অ্যাস্ট্রোলজি হেল্প গাইড, রাশিফল বিচার থেকে আরম্ভ করে A to Z সমস্যার সমাধান আপনারা কিন্তু আমাদের চ্যানেলে পাবেন। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকুন। নমস্কার।